নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। ফের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার হলো, বাজেয়াপ্ত হলো বেশ কয়েক লক্ষ টাকা। আপনারা জানেন, রাজ্যের সব জেলাতেই নির্বাচন বিধি চালু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং করছে। পূর্ব বর্ধমান জেলাতেও 23টি জায়গায়, 23টি জেলার সীমানা, আন্তঃজেলা যে সীমানা এলাকা, সেখানে নাকা চেকিং চলছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে নাকা চেকিং চলছে। প্রতিটি বিধানসভা এলাকার, পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, জামালপুর, মেমারি, রায়না, খণ্ডঘোষ, ভাতার, অন্যদিকে কালনা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, 16টি বিধানসভা এলাকায় 3টি করে নাকা চেকিং চলছে। আর সেই নাকা চেকিংয়ে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত হচ্ছে। সর্বশেষ 3টি নাকা চেকিংয়ে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি নাকা চেকিংয়ে জামালপুর থানার মাধবপুর মোড়, সেখানে একটি 4 চাকা গাড়ি আটক করে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তল্লাশি চালায় এবং সেই তল্লাশিতে 1,05,000 টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং এই গাড়িতে থাকা আরোহী সেই টাকার সুনির্দিষ্ট কাগজপত্র, নথিপত্র দেখাতে পারেনি, তাই সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তেমনি খণ্ডঘোষের আম্বা এলাকায় নাকা চেকিং চলছিল। সেই নাকা চেকিং চলার সময় বাঁকুড়ার ইন্দাসের আড়ুইয়ের বাসিন্দা মানিক গুপ্ত, তার কাছ থেকে 1,58,500 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনিও এই টাকার সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে বর্ধমানের দেওয়ানদিঘি থানা এলাকায় একটি নাকা চেকিং চলছিল। সেই সময় একটি 4 চাকা গাড়ি আটক করে সেখানে তল্লাশি চালানো হয় এবং সেই গাড়ি থেকে 1,80,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিদিনই বিভিন্ন নাকা পয়েন্ট থেকে টাকা উদ্ধার হচ্ছে। এত টাকা কোথায় যাচ্ছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কারণ এই সময় বেশি পরিমাণ টাকা কাগজপত্র ছাড়া পরিবহন বেআইনি নির্বাচন বিধি অনুসারে। কারণ এই টাকা ভোটের কাজে লাগানো হতে পারে বা অসৎ কোনো কাজে লাগানো হতে পারে, তাই নাকা চেকিং চলছে। পাশাপাশি নাকা চেকিংয়ে কয়েক কোটি টাকার মাদক সামগ্রী ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে, উদ্ধার করেছে। বিভিন্ন নাকা পয়েন্ট থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ। এছাড়াও অন্যান্য বিভিন্ন যে সামগ্রী যা পরিবহন অযোগ্য, সেসব সামগ্রীও বাজেয়াপ্ত করা হচ্ছে। দেখা হচ্ছে যে বোমা বা আগ্নেয়াস্ত্র পরিবহন করা হচ্ছে কিনা, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ 1965টি অভিযান চালিয়েছে। 1965টি অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে 834টি কেস রেজিস্টার হয়েছে। 834টি কেস রেজিস্টার হয়েছে এবং এখনো পর্যন্ত 33টি গাড়ি আটক করেছে কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ। এই সময় জানেন যে নির্বাচনের সময় যাদের কাছে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তা জমা দিতে হয় শান্তি বজায় রাখার জন্য। এগুলো আগাম প্রস্তুতি হিসাবে প্রশাসন এগুলি জমা নিয়ে থাকে এবং পূর্ব বর্ধমান জেলায় 5,247টি লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যেই 4,499টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে। বাকি আগ্নেয়াস্ত্র তার মধ্যে নির্বাচনের আগে জমা পড়ে যাবে বা বিশেষ অনুমতিও কেউ চেয়েছেন সেই আগ্নেয়াস্ত্র তাদের কাছে রাখার জন্য নিরাপত্তাজনিত কারণে সেই সব আবেদনও
বিবেচনাধীন রয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত বেশ কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ, এবং ইতিমধ্যেই 8,000-এরও বেশি অভিযান চালানো হয়েছে এবং তার ভিত্তিতে 834টি কেস রেজিস্টার হয়েছে, 33টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশ।